এই অহংকারের গোষ্ঠীরা যারা পৃথিবীতে টাকার বড়াই দেখাইয়া, সম্মানের বড়াই দেখাইয়া দুনিয়ার মধ্যে খালি অহংকার অহংকার অহংকার, আমার মতো ভালো কেউ নাই, আমার মতো টাকাওয়ালা কেউ নাই, আমার মতো এত বড় ধনী কেউ নাই, আমার মতো এত বড় দানবীর কেউ নাই, অহংকার অহংকার অহংকার। আল্লাহ বুঝায়, দেখোস না নমরুদের মতো বেঈমানদারে একটা ল্যাংড়া মশা দিয়া অহংকার দূর করে দিলাম। আমি আল্লাহ ফেরাউনের মতো এত বড় ক্ষমতাদারকে নীল নদের মধ্যে চুবাইয়া চুবাইয়া মারলাম। এই দুনিয়ার মধ্যে যারা অহংকার করে, আমেরিকার প্রেসিডেন্ট বর্তমানে ডোনাল্ড ট্রাম্প, এর আগে ছিল বারাক ওবামা, এর আগের প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডব্লিউ বুশ। অহংকার 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 অহংকার। আমার মতো ক্ষমতাওয়ালা কেউ নাই, টুপিওয়ালা পাইলেই সাইজ, দাড়িওয়ালা পাইলেই সাইজ, জুব্বাওয়ালা পাইলেই সাইজ, যেখানে পাবো সেখানেই মারবো, সেখানেই ধরবো, সেখানেই সাইজ। এইভাবে করতে করতে এক পর্যায়ে আমার আল্লাহ মুসলমানের এক সন্তানের পায়ের জুতা দিয়া, সাংবাদিকের জুতা দিয়া জর্জ ডব্লিউ বুশকে আচ্ছা রকম সাইজ করছে নাকি করে নাই? দুনিয়ার অহংকারের দল। জুতা গালে পড়লে কিন্তু অপমান, পায়ে পড়লে কিন্তু সম্মান। ওই পায়ের জুতা যদি একবার গালে লাইগা যায়, এই দুনিয়ার জমিনের মধ্যে তোর ইজ্জত থাকবে না, বুশের মতো নমরুদের মতো ধ্বংস হয়ে যাবি। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ পাকের অজস্র নিয়ামত আমাদের দান করেছেন। সবচাইতে বড় নিয়ামত, আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর, আকে নামদার মদিনা কা তাজদার আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, দু জাহানের সরদার, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা নবী বিশ্ব নবীর উম্মত হওয়াতে আমাদের দাম বেড়ে গেছে, বিশ্ব নবীর উম্মত হওয়াতে আমাদের পাওয়ারও বেড়ে গেছে। কারণ যত নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠাইছে, সকল নবী রাসূল পয়গম্বরেরা অন্যায় করলে, অপরাধ করলে, গুনাহ করলে সাথে সাথে অ্যাকশন হয়ে যাইত, পাপ করত, সাথে সাথে আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাইত। আল্লাহর কাছে আমার নবী দোয়া করে, আল্লাহ তুমি আমার উম্মত গুনাহ করবে, সাথে সাথে তুমি ধ্বংস করবা না, আমার উম্মতকে তুমি হেফাজত করবা। এই জন্য আজ আমরা আলেম দাবি করি, পীর দাবি করি, আজকে দুনিয়ার মধ্যে নামাজি বুজুর্গ দাবি করি, কিন্তু আমাদের গুনার খবর দুনিয়ার কোন মানুষ জানে না। যদি মা জানতো বলতো তোর মতো ছেলের পরিচয় আমি দিব না, যদি বাবা জানতো তোর মতো ছেলের পরিচয় দিব না, উস্তাদ জানলে বলতো তোর মতো ছাত্রের পরিচয় আমার দরকার নাই। কারণ আল্লাহ পাক আমাদের গুনাহগুলো গোপন রেখেছে, আল্লাহ পাক গুনাহগুলি প্রকাশ করে নাই। গুনাহগুলো আল্লাহর নবীর দোয়ার বদৌলতে গুনাহগুলো গোপন, না হয় অন্য নবীর উম্মতরা পাপ করলে সাথে সাথে অ্যাকশন হয়ে যাইত। গুনাহ করলেই আল্লাহ পাকের গজব নেমে আসতো। এ বিশ্ব নবীর উম্মত, এ যুবক, এ পর্দার অন্তরালের মা বোনেরা গো, মাইকের আওয়াজ কানে যায়, দিলটা লাগায় শোনো। কেমন নবীর উম্মত আমরা, যেই নবীর উসিলা দিয়া আল্লাহর আদালতে দোয়া করলেও দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ নাই আপনাদের জবানে? পাপ হবে সুবহানাল্লাহ বললে? মোহাব্বতে জোরে বলেন, উঁচু আওয়াজে। লোক বেশির দরকার নাই, কম হলেও যদি ঈমান মজবুত থাকে, বেঈমানের জায়গায় স্টক করে মুসলমানের তাকবীরে স্টক করতে বেঈমানরা বাধ্য হয়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমার নবী কেমন নবী? আমাদের শরীরে ঘাম দেয়, দেয়নি? আপনাদের শরীরেও ঘাম দেয়।
এ দুনিয়ার মধ্যে আমার শরীরে ঘাম, আপনার শরীরে ঘাম, আমার ঘামের থেকে দুর্গন্ধ আসে। এই জন্য দুর্গন্ধ বন্ধ করার জন্য কত পাউডার, কত সুন্দর সুন্দর ঘ্রাণযুক্ত দুনিয়ার মধ্যে কত কিছু ব্যবহার করা হয়। আল্লাহর নবীরও ঘাম দিত, তবে আল্লাহর নবীর ঘামের সাথে আমাদের ঘামের তুলনা হয় না। আল্লাহর নবীর ঘামের থেকে মেশকু আম্বরের ঘেরান আসতো, আমাদের ঘামের থেকে দুর্গন্ধ আসে। আল্লাহর নবীও রাস্তায় হাঁটতেন, আমরাও রাস্তায় হাঁটি। আল্লাহর নবী রাস্তায় হাঁটলে মাথার উপরে এক খণ্ড মেঘ নবীকে ছায়া দান করতে থাকতেন। যেহেতু রবিউল আউয়াল, সেহেতু নবীর শানে কিছু কথা বলতেই হবে, না বললে শান মান নষ্ট হবে। ভাইরা আমার, সময়ও কম পাবো, মাহফিল আরো একটা আছে, এজন্য ধৈর্য সহকারে শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হাঁটতেন, মেঘের খণ্ড নবীকে ছায়া দান করতেন। আল্লাহর নবী জংলার মধ্যে হাজির হইলে ওই জংলার গর্ত থেকে বিশাল বিশাল আকারের সাপ, গর্ত থেকে ওইটা পাখা মেইলা আমার নবীরে বাতাস করতে থাকতো। আমার নবী কেমন নবী, মায়ার নবী, দয়ার নবী। আমার নবী রহমাতুল লিল আলামিন, কত টাইটেল আমার নবীর, কত টাইটেল। আমার নবী ইমামুল মুরসালিন, আমার নবী খাতামান নবীন, আমার নবী রহমাতুল লিল আলামিন। আমার নবীর মতো নবী নাই। নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে বলেছে, আল্লাহ তুমি আমাকে বিশ্ব নবীর উম্মত বানায় দাও। আল্লাহ পাক এক নবীর দরখাস্ত কবুল করে নিয়েছেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। ভাইরা আমার, ঈসা পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে বিশ্ব নবীর উম্মত হয়ে আগমন করবে, নবী হইয়া না। বিশ্ব নবীর এত পাওয়ার, ইনজিল কিতাব খুলে ঈসা নবী নজর করে তাকায় দেখে গো, ইনজিল কিতাবের মধ্যে নজর করে তাকায় দেখে বিশ্ব নবীর শান আর মান, বিশ্ব নবীর উম্মতের শান আর মান। ঈসা নবী দেখতেছে বিশ্ব নবীর উম্মত জীবনভর গুনাহ করবে, মরণের আগে বিশ্ব নবীর উম্মতের জবানে যদি কালেমা নসিব হয়, তওবা যদি আল্লাহর আদালত তাহলে কবুল হয়, এই বিশ্ব নবীর উম্মতকে আল্লাহ পাক মাফ করিয়া তার নামটা জাহান্নামের খাতার থেকে কাইটা আল্লাহ পাক তার নাম জান্নাতের খাতায় উঠায় দিবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, শদ ওজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে উশদ হামারা এ জমিন, সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, মুহাম্মদ আরবি হায়াওয়া নবী রাস্তে পেশোয়া, মুহাম্মদ আরবি হায়াওয়া নবী রাস্তে পেশোয়া, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। বিশ্ব নবীর উম্মত জীবনভর গুনাহ করবে, মরণের আগে তওবা যদি নসিব হয়, কালেমা নসিব হয়, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবে। ঈসা নবী এই সংবাদ পাইয়া আল্লাহকে বলে, আল্লাহ আমাকে বিশ্ব নবীর উম্মত বানায় দাও। আল্লাহ পাক দোয়া কবুল করেছে, বিশ্ব নবীর উম্মত হিসাবে দোয়া কবুল করেছে। এ আল্লাহর গোলাম, আমার নবী কেমন নবী, হযরতে মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক তাওরাত কিতাব নাজিল করেছে।
তাওরাত কিতাবের মধ্যে বিশ্ব নবীর উম্মতের সম্মান দেইখা আল্লাহর দরবারে মুসা পয়গম্বর দোয়া করেছে। আল্লাহ পাক দোয়ার ফসলে তাকে নবুয়ত আর রিসালাত দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমরা বিশ্ব নবীর উম্মত, আমাদের কত মান কত শান। আমাদের আদি আব্বা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলেন, আল্লাহ পাক তাকে হুঁশিয়ারিনামা দিয়ে দিলেন, সংকেত দিয়ে দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ সতর্ক করে দিছে, জান্নাতে যাও, মন যা চায় খাও, পান করো, অসুবিধা নাই। তোমার জন্য জান্নাত আমি আল্লাহ পাক স্বাধীনতা দিলাম, কিন্তু খবরদার খবরদার গন্ধম গাছের কিনারায় যাইবা না। আদম পয়গম্বর জান্নাতের মধ্যে অবস্থান করতেছে, জান্নাতের মধ্যে আল্লাহর পয়গম্বর ঘুরতেছে ফিরতেছে, খাইতেছে পান করতেছে, কিন্তু জান্নাতের মধ্যে মজা লাগে না, একা একা ভালো লাগে না। এখন একজন সঙ্গিনীর দরকার। আল্লাহ পাক অন্তরের খবর জানে না, পীর সাহেব জানে? কথা কয় না, আরো জোরে কোন, কে জানে অন্তরের খবর? কে জানে অন্তরের খবর? জানে আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানে আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন আদম পয়গম্বরের ভালো লাগে না, মনটাও ভালো না, দিলটাও ভালো না, ঘুরে ফিরে কিন্তু তার দিলের মধ্যে শান্তি নাই। একজন সঙ্গিনীর দরকার। আদম পয়গম্বর আরামে জান্নাতের মধ্যে ঘুমাইছে। আল্লাহ জিবরাইলকে বলে, যাও জিবরাইল যাও। জিবরাইল আইসা হাজির হয়ে গেল। আদম পয়গম্বরের বাম পাজর থেকে একটা হাড্ডি ভেঙ্গে আল্লাহর কাছে জমা করছি। আল্লাহর কাছে হাড্ডি থেকে মানুষ বানানো অসম্ভব। কথা কয় না, সম্ভব না অসম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন একটা নারী বানাবে, মহিলা বানাবে, নারী জাতি বানাবে। আল্লাহ সিদ্ধান্ত নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাড্ডি থেকে আমাদের আদি আম্মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া আব্বার কাছে বসা করায় রাখলেন। আব্বা জান আরামে ঘুমায়, চারিদিকে নজর করে না, আরামে ঘুম থেকে উইটা দেখে তার পাশে সুন্দর একটা রূপসী রমণী। দেখা আব্বা জান পাগল পারা হয়ে গেছে। কারণ নারীদের সাথে পুরুষের সাথে আল্লাহ পাক কেমন একটা ইশক আর মোহাব্বত তৈরি করে দিছে। পীর সাহেব রাস্তা দিয়া হাঁটলে নারীদের দিকে একটু খারাপ নজরে তাকাতে মন চায়নি। কথা কয় না, কথা কয়, নজর দিয়া তাকাতে মন চায়। এ বিশ্ব নবীর উম্মত, আল্লাহর পয়গম্বর আদম পয়গম্বর আমাদের আদি আম্মার দিকে তাকাইছে। তাকাবার পর আল্লাহ বলেন, চোখ গুটাও, চক্ষু দিয়া তাকাইও না, এখনো তোমার জন্য হাওয়া আলাইহিস সালাম হালাল হয় নাই। হাওয়াকে যদি হালাল বানাইতে হয় তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ হও। আমাদের আদি আব্বা জান বলে, আল্লাহ দেরি সয় না, তাড়াতাড়ি আমার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। আয় আল্লাহ, কেমনে বিবাহ হবে? আদম নবী তো জানে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে কাজী হইয়া ফেরেশতাদেরকে সাক্ষী রাখি হাওয়া আলাইহিস সালামের বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিলেন। আল্লাহ নিজে কাজী হইয়া ফেরেশতাদেরকে সাক্ষী রাখা বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়ে গেল, এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আদম পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি এই হাওয়া আলাইহিস সালামের জন্য পাগল। আল্লাহ পাক বলেন, বিবাহ হইছে ভালো কথা, সাক্ষীও আছে ভালো কথা, আমি নিজে কাজী হয়ে
হয়ে বিবাহ পড়াই দিলাম, ভালো কথা। এখনো তোমার জন্য তোমার বিবি হালাল হয় না, আল্লাহ আর শায়না কেমনে হালাল বানাবো? আল্লাহর নবী বলেন মহরানা আদায় করো, মহরানা আদায় করো। আয় আল্লাহ কেমনে মহরানা আদায় করব? আমার কাছে টাকা নাই, পয়সা নাই, কেমন করে মহরানা আদায় করব? আল্লাহ বলেন ও পয়গম্বর আদম, এই জান্নাতের মধ্যে মহরানা আদায় করবা কি দিয়ে প্রশ্ন করেছো? তোমার প্রশ্নের জবাব দেই শোনো, মহরানা আদায় টাকা দিয়া হবে না। মহরানা যদি তোমার আদায় করতে হয়, বিশ্ব নবীর নামে দুরূদ পড়, বিশ্ব নবীর নামে দুরূদ পড়। বিশ্ব নবীর নামে যদি 10 বার দুরূদ পড়তে পারো গো এ আদম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার পক্ষ থেকে মহরানা আদায় হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আই বেরাদার দূরে বাসা যে ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়া দজ মারে বদ, মারে বদ তন হাতুরা বড় জাসনাত, ইয়ারে বদ বড় জান ঈমান তু জনাত, ইয়ারে বদ আ রদ তুরা সোয়ে জাহিম, ইয়ারে নে কুঘিরে তায়া বিনাইম। কষ্ট হইতেছে আপনাদের ভাইরা আমার? কি বুঝলাম আমরা? আমার আব্বাজান, আম্মাজান, আদি আব্বা, আদি আম্মা জান্নাতের মধ্যে আছেন, তো আল্লাহ পাক মহরানা আদায় করে দিলেন আব্বাজানের দুরূদ দিয়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দুরূদ দিয়া মহরানা আদায় হয়ে গেল। শয়তান জান্নাতের মধ্যে ঢুকে গেল। সংক্ষেপে বলি, সব ইতিহাস বলার সময় নাই। জান্নাতের মধ্যে ঢুকে মাথায় পাগড়ি লাগায়া, মাথার মধ্যে পাগড়ি পট্টি লাগায়া ওই গন্ধম গাছের কিনারায় বৈশা কান্না করে, কান্না। কি করলাম, কি করলাম, কি করলাম, কি করলাম, কিভাবে কি হয়ে গেল? কারণ আদম নবীকে বানাবার পরে আল্লাহ পাক একটা আদেশ করেছিলেন, উসজুদু লি আদম ফাসাজাদু, তোমরা আদমকে সবাই সেজদা করো। সকল ফেরেশতারা তো নূরের তৈরি, আর এই আজাজিল নামক শয়তান ছিলেন আগুনের তৈরি, ও তো জিন। এজন্য ওই আগুনের অহংকারে ওই আদম নামের মাটির মানুষটাকে সেজদা না করে উনি বললেন, আল্লাহ আমি কেন তাকে সেজদা করব? আল্লাহ পাক আদেশ করলেন উসজুদু লি আদম ফাসাজাদু, সবাই তোমরা আদমকে সেজদা করো। সবাই সেজদায় লুটে পড়লেন, সম্মানার্থে সেজদা করলেন। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে নাই। আল্লাহ পাক অর্ডার করে দিল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বাস জীবনের তরে সব ইবাদত ধ্বংস। এই অহংকারের গোষ্ঠীরা যারা পৃথিবীতে টাকার বড়াই দেখাইয়া, সম্মানের বড়াই দেখাইয়া দুনিয়ার মধ্যে খালি অহংকার, অহংকার, অহংকার। আমার মতো ভালো কেউ নাই, আমার মতো টাকাওয়ালা কেউ নাই, আমার মতো এত বড় ধনী কেউ নাই, আমার মতো এত বড় দানবীর কেউ নাই। অহংকার, অহংকার, অহংকার। আল্লাহ বুঝায়, দেখোস না নমরুদের মতো বেঈমানদারে একটা ল্যাংড়া মশা দিয়া অহংকার দূর করে দিলাম। আমি আল্লাহ ফেরাউনের মতো এত বড় ক্ষমতাদারকে নীল নদের মধ্যে চুবাইয়া চুবাইয়া মারলাম। এই দুনিয়ার মধ্যে যারা অহংকার করে, আমেরিকার প্রেসিডেন্ট বর্তমানে ডোনাল্ড ট্রাম্প, এর আগে ছিল বারাক ওবামা, এর আগের প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডব্লিউ বুশ। অহংকার, 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 অহংকার। আমার মতো ক্ষমতাওয়ালা কেউ নাই। টুপিওয়ালা পাইলেই সাইজ, দাড়িওয়ালা পাইলেই সাইজ, জুব্বাওয়ালা পাইলেই সাইজ, যেখানে পাবো সেখানেই মারবো, সেখানেই ধরবো, সেখানেই সাইজ। এইভাবে করতে করতে এক পর্যায়ে আমার আল্লাহ মুসলমানের এক সন্তানের পায়ের জুতা দিয়া, সাংবাদিকের জুতা দিয়া জর্জ ডব্লিউ বুশকে আচ্ছা রকম সাইজ করছে নাকি করে নাই? দুনিয়ার অহংকারের দল যত
জোতা গালে পড়লে কিন্তু অপমান, পায়ে পড়লে কিন্তু সম্মান। ওই পায়ের জোতা যদি একবার গালে লাইগা যায়, এই দুনিয়ার জমিনের মধ্যে তোর ইজ্জত থাকবে না, ভূষের মতো নমরুদের মতো ধ্বংস হয়ে যাবি। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশ্ব নবী কেমন নবী, কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী। এ আল্লাহর গোলাম, আদম পয়গম্বর জান্নাতের মধ্যে ওই যে শয়তান বলেছিলেন আনা খায়রুম মিন, আনা খায়রুম মিন, আনা খায়রুম মিন, আমি ভালো, আমি ভালো, আমি ভালো। কেমনে ভালো? আনা খায়রুম মিন খালাকতানি মিন নার, আমারে বানাইছো তুমি আগুন দিয়া, ওয়া খালাকতাহু মিন তিন, আদমকে বানাইছো মাটি দিয়া। আদমের সাথে আমার কোনো তুলনা হয় না, ওর চাইতে আমি ভালো, ওর চাইতে আমি ভালো। আছে না এমন একদল? আরে ও কি বুঝে, ওর চাইতে আমি ভালো, ও কি জানে, ওর চাইতে আমি ভালো। আমি ইলমের দিক থেকে উপরে, আমি সম্মানের দিক থেকে উপরে, আমি ক্ষমতার দিক থেকে উপরে। যত কিছুই বলো না কেন, যত কিছুই বলো না কেন, ইবলিসের মতো যাররা পরিমাণ যদি অহংকার ভিতরে আসে, পরকালে আল্লাহর আদালতে কিছু পাবা না, তুমিও ইবলিসের সাথে জাহান্নামের আগুনে পুরবা। এ আল্লাহর গোলাম, জান্নাতের মধ্যে কান্না করে। মহিলাদের দেল শক্ত না নরম? কথা কয় না। কেমন নরম? খালি কি নরম? নরমের বড় নরম। যদি একজন জটওয়ালা, চুলওয়ালা, গাঞ্জাওয়ালা, পোটলাওয়ালা, চটওয়ালা রাস্তা দিয়ে যদি হাইটা গিয়ে আর যদি বলতে পারে হুক মাওলা, এইভাবে যদি একটু উল্টা পাল্টা স্লোগান দিতেই পারে, ফকির দরবেশ ভণ্ড রাস্তা দিয়ে হাঁটলে দেখা যাবে মহিলার দল পুরুষের চেয়ে আগে বাইর হয়। কথা কন না কেন? মহিলার দল আগে বাইরে, কেন? ওদের দেল নরম। বাবাই যদি একটু ফু মাইরা দেয় তো কাম হাডিল, সব থেকেই পরিত্রাণ পাওয়া যাবে। নাউযুবিল্লাহ, আল্লাহর কসম, ভালো মন্দ দেওয়ার মতো দুনিয়ার মধ্যে কোন পীরের ক্ষমতা নাই, কোন আলেমের ক্ষমতা নাই, কোন দরবেশের ক্ষমতা নাই, কোন নেতার ক্ষমতা নাই। ভালো মন্দ ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কার পক্ষ থেকে ভালো মন্দ হয়? জোরে কোন, জোরে কোন। আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ হয়, দুনিয়ার কারো থেকে হয় না। রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ ভালো করার মালিক আল্লাহ। অনেকের সন্তান হয় না, মাজারের কাছে গিয়া সেজদা করে। আসেনি? ওর কপাল তো ডাবল ফুরছে, ও শিরক করলো, মুসলমানের খাতার থেকে নাম কেটে গেল, মুশরিক হয়ে গেল। কেন? আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে না। চাইতে হবে আল্লাহর কাছে, সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দামি শুনে নাও। এ যুবক, এ বৃদ্ধ, পর্দার অন্তরালার মা, এ দাড়ি পাকা, চুল পাকা, দাঁত পরা বাবাজিরা শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন, আল্লাহর নবী কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জান্নাতের মধ্যে শয়তান কান্না করে, তসবি টেপে, তসবি তসবি তসবি। আমার আম্মাজান পাগল পারা হয়ে গেছে। আম্মাজান যাওয়ার পরে আম্মাজান রে উপদেশ দেয়, উপদেশ, উপদেশ। কি উপদেশ? আপনি কি জান্নাতে থাকবেন? হাওয়া কাহা আপনার স্বামী কালা, হ্যাঁ। এত সুন্দর আরামের জায়গা জান্নাত। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতের মধ্যে সর্দি নাই, জান্নাতের মধ্যে জ্বর নাই, জান্নাতের মধ্যে ডায়াবেটিস নাই, জান্নাতের মধ্যে কোনো পেরেশানি নাই। আহ, কত সুন্দর জান্নাত! ওই জান্নাতের মধ্যে যদি একবার ঢুকতে পারো রে যুবক, ওই জান্নাত থেকে আর তোমাকে বের করা হবে না। জান্নাত আরামের জায়গা, জান্নাত শান্তির জায়গা। কেমন শান্তি? আল্লাহ বলেছে ওই জান্নাতের মধ্যে কোনো অশান্তি নাই। পুরাও হবে না, দাড়িও পাকবে না, চুলও পাকবে না। জান্নাত
জান্নাত এমন একটা জায়গা, ওখানে চিরদিন থাকবা। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জান্নাতীদের আরাম নাই, আরাম নাই। কারণ একটা দুঃখ মনের মধ্যে, একটা দুঃখ মনের মধ্যে। ডানে তাকায় দেখে স্বর্ণের প্লেট, বামে তাকায় দেখে স্বর্ণের জাজিম, ডানে তাকায় দেখে খুব সুন্দর সুন্দর খানার আয়োজন, সুন্দর সুন্দর ফল ফুরুল, এত সুন্দর ফল, একটা ফলের মধ্যে 40 রকমের মজা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জান্নাতের একটা ফলের মধ্যে 40 থেকে 70 রকমের মজা। জান্নাতের মধ্যে বসে যদি একটা ফল ভাঙ্গা হয়, এই জান্নাত থেকে ঘেরান এত দূর যাবে, বলে 500 বছর দূর থেকে এই ফলের ঘেরান পাওয়া যাবে। এত সুন্দর জান্নাত। এই জান্নাতে যদি যাইতে চাও, এ যুবকের দল, আল্লাহর জন্য পাগল হও, নবীর জন্য পাগল হও, ইসলামের জন্য পাগল হও, টুপির জন্য পাগল হও, দাড়ির জন্য পাগল হও, লম্বা জামার জন্য পাগল হও। কারণ এই দুনিয়ার জমিনের মধ্যে যুবক, আজ আছো কাল নাই, আজ আছো কাল নাই। মনে করেছো আল্লাহ তোমাকে অনর্থক, বেহুদা, অযথা সৃষ্টি করেছে। আল্লাহ পাক আমাদের কাছে প্রশ্ন করেছে। আল্লাহ কি প্রশ্ন করেছে? সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ প্রশ্ন করেছে, অযথা, বেহুদা, তোমরা কি ধারণা করেছো আমি এমনি সৃষ্টি করেছি আর তোমরা আমার কাছে ফিরে আসবা না? না, তোমার মা গেল, তোমার বাবা গেল, তোমার মা কবরে গেল, তোমার বাবা কবরে গেল, তোমার ভাই কবরে গেল, তোমার বন্ধু কবরে গেল। এমন একটা দিন আসতেছে তুমিও বলতে পারবা না। হঠাৎ করে কাফনের কাপড়ে প্যাকেট হয়ে যাইবা। যখন কবর জগতে যাইবা, এ দুনিয়ার মানুষ তোমার কেউ সাহায্য করবে না, সহযোগিতা করবে না। সাহায্য করার মালিক হলেন একমাত্র কে? ভাইরা আমার, আখিরি জামানার পয়গম্বর কেমন এটা বুঝাইতে চায়। যেহেতু রবিউল আউয়াল মাস, একদল আশিক রাসূলেরা সাইনবোর্ডের মধ্যে, ব্যানারের মধ্যে, টিভির চ্যানেলে অ্যাড দিয়ে, কি দেয়? অ্যাড, আশিক রাসূল, আশিক রাসূল, আশিক রাসূল। এই যে আশিক রাসূল হবে, তার মাথার মধ্যে নবীর সুন্নাত প্রকাশ পাবে, দাড়ির মধ্যে নবীর সুন্নাত প্রকাশ পাবে। কথা কন না কেন? কথা কন না কেন? আশিক রাসূল মানে কি? আমি নবীর জন্য পাগল, আমি নবীর জন্য বেকারার, আমি নবীর জন্য উম্মত, আমি নবীর পাগল। আশিক রাসূল যে হবে, তার মাথায় নবীর সুন্নাতি টুপি, তার গালের মধ্যে নবীর সুন্নাতি দাড়ি, তার পোশাক নবীর সুন্নাতি পোশাক, খানা খাবে নবীর সুন্নাত তরিকায়। এখন নবীর সুন্নাত তরিকায় খানা হয়নি। এই কথা বলতে গেলে সবাই বলবে, হুজুর এটা বাদ দিয়ে অন্যটা কর। আহা, নবীর তরিকা আমাদের মধ্যে নাই, নবীর সুন্নাত নাই, হাঁটার মধ্যে নবীর সুন্নাত নাই, খাওয়ার মধ্যে নবীর সুন্নাত নাই, ব্যক্তিগত জীবনে নবীর সুন্নাত নাই, পারিবারিক জীবনে নবীর সুন্নাত নাই, সামাজিক জীবনে নবীর সুন্নাত নাই, অর্থনৈতিক জীবনে নবীর সুন্নাত নাই, লেনদেনের মধ্যে নবীর সুন্নাত নাই, রাজনৈতিক জীবনে নবীর সুন্নাত নাই। নবীর সুন্নাত হারা উম্মতগুলো জাহান্নাম ছাড়া ঠিকানা হবে না যদি নবীর সুন্নাতের উপরে আমল করো। ভাই, নবী আমার পরকালের ভয়ানক আযাবের কথাও বলছে, পাশাপাশি আযাব থেকে আবার মুক্ত হওয়ার জন্য উম্মতকে আমল শিখাইছে। কি আমল? আল্লাহর নবী বলছেন 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। আহ, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। 9 কোটি 30 লক্ষ মাইল দূর সূর্যের দূরত্ব, তা দেয় জমিনে। এরপরেও 70,000 ফেরেশতারা ঠান্ডা পানি ছিটায়, বরফ ছিটায়। তারপরেও জমিনের মধ্যে গরমে চৈত্র মাসে থাকা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের জমিনের মধ্যে নবী বলেন, সূর্যটা মানুষের মাথার আধা উপরে থাকবে। সূর্যের গরমে মাটির জমিটা পুড়ে তামা হয়ে যাবে। তামার সাথে কেন তুলনা করা হয়? মুহাদ্দিসিন একরাম, মুফাসসিরিন একরামরা বলেন, তামা এমন একটা পদার্থ আর এমন একটা ধাতু, এক পাশে আগুন লাগলে তামার অটোমেটিক অপর পাশ গরম হয়ে যায়। এজন্য হাসরের জমিনটাকে তামার সাথে তুলনা করা
করা হয়। সূর্যের গরমে মাটির জমিটা পুড়ে তামাবানি আগুন হয়ে যাবে, আগুন। মানুষ দাঁড়ায় থাকবে কতদিন এই হাসরের জমিনের মধ্যে? পরনে থাকবে কি লুঙ্গি কাপড় জামা পায়জামা? না। মাথায় থাকবে কি টুপি হেলমেট? না। তাহলে কি থাকবে? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরুলা। আল্লাহর নবী বলেন, হাসরের জমিনের মধ্যে মানুষগুলি উলঙ্গ অবস্থায় উঠবে, পায়ের মধ্যে খরম নাই, খাতনাহীন অবস্থায় হাসরের জমিনে আধাত সূর্যের নিচে দাঁড়ায় থাকবে। কতদিন দাঁড়াবে? আল্লাহ পাক বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছর পর্যন্ত এই সূর্যের গরমের নিচে মানুষগুলি দাঁড়ায় থাকবে। মানুষ কষ্ট হয়ে যাবে, দাঁড়াতে পারবে না, একভাবে দাঁড়াবে। দুই পায়ের তালুর নিচে যতটুকু মাটি, এতটুকু মাটির উপরে দাঁড়ায় থাকবে। একদিন দুই দিন না, 50,000 বছর, 50,000 বছর, 50,000 বছর, তাও আখিরাতের দিন। এই নবীর উম্মত ওই জমিনের মধ্যে যদি এই সূর্যের গরম থেকে বাঁচতে চাও, নবী আরো বলেন, সূর্যটা মাথার উপরে আসবে, এখানেই সমাপ্ত না। সূর্যের এত পাওয়ার হবে, এত হিট হবে, এত তেজ হবে, সূর্যের গরমে মানুষের মাথার, হাসরবাসীর মাথাগুলো টাস টাস করে ফেটে মগজগুলি উতলাইয়া পড়তে থাকবে। বেঈমানেরা জিহ্বা দিয়া চেটে চেটে খাবে, কারণ পানির বড় অভাব। কোথাও কোনো পানি নাই, শুধুমাত্র আমার নবীর হাতে। হাসরের জমিনে টিউবওয়েল নাই, সাপ্লাই পানি নাই, হাসরের জমিনে নলকূপের পানিও নাই, হাসরের জমিনে বৃষ্টির পানিও নাই। ওই হাসরের জমিনের মধ্যে শুধুমাত্র পানি আছে আমার নবীর হাতে। কি পানি? আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক বলেন, আয়ে নবী, আপনারে আমি কাউসার দিলাম, আপনার উম্মতকে পান করাইয়া আপনার উম্মতের কলিজা ঠান্ডা বানায় দেন। এ নবীর উম্মত, আব্বাজান আব্বাজান আরামে ঘুমায়, আম্মাজান সুযোগে গিয়া গাছের কিনারায় হাজির। বলে, জান্নাতে থাকবা নাকি দুনিয়ায় যাইবা? না, জান্নাত তো আরামের জায়গা, যাওয়ার জায়গা না। বলে, তাহলে আমার পরামর্শ নাও, যদি জান্নাতে থাকতে চাও তাহলে তাড়াতাড়ি কইরা এই ফলটা খাও। ফলটা কি ফল? বলে, গন্ধম ফল। শয়তান উল্টা শিখাইছে, আল্লাহ শিখাইছে একটা, হয়তো বা আবার ওই শয়তান শিখায় আর একটা। কারণটা কি? শয়তানের ইলম তো আর কম নাই, ও তো দুনিয়ার জমিনের মধ্যে একটা অন্যায় কাজ করাইয়া মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তাতে যদি তার মাথায় টুপি পরতেও হয়, টুপি পরায় দিবে, যদি তার গালের মধ্যে দাড়ি পরাইতে হয়, দাড়ি পরায় দিবে। কারণ ওর ইলম কম নয়, ওর যোগ্যতাও কম নয়। কারণটা কি? সকল ফেরেশতাদের সর্দার বানাই দিয়েছেন আমার আল্লাহ। সর্দার বানাই দিয়েছিলেন, মুআল্লিমুল মালায়েকা বানাই দিয়েছিলেন। ও নবীর উম্মত, একটা ভুল করার কারণে, গুনাহ করার কারণে আল্লাহ চিরদিনের জন্য জাহান্নামের আসামি বানাই দিল। সংক্ষেপ কথা, সংক্ষেপ, এ আল্লাহর গোলাম। এরপরে দেখা গেল এই আদম পয়গম্বর আরামে ঘুমায়, হাওয়া আলাইহিস সালামকে গন্ধম খাওয়ায় দিছে। বলে, তুমি একা খাইলে হবে না, তোমার স্বামীরেও খাওয়ানো লাগবে। তুমি শরবতের সাথে মিশাইয়া তোমার স্বামীরে কৌশলে খাওয়ায় দিবা। আদম পয়গম্বর আরামে ঘুমায়, ঘুম থেকে উঠছে। ও আমার প্রাণের স্বামী গো, লন আপনি শরবতটা খান, জান্নাত থেকে বের হওয়া যাবে না। শয়তানের ধোঁকা আদম নবীর সিনার মধ্যেও ঢুইকা গেল, হাওয়া আলাইহিস সালামের সিনার মধ্যেও ঢুইকা গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছিলেন, ইন্না ইবাদি, আমার বান্দা জাহান্নামে নিতে পারবি না। কারণ আমার বান্দা নামাজ ঠিকভাবে আদায় করবে, রোজা রাখবে, পর্দা করবে, সুদ খাবে না, ঘুষ খাবে না, অন্যায় করবে না, অপরাধ করবে না। সব কথার এক কথা হলো, গন্ধম খাওয়ার পর জান্নাতের মধ্যে বাবা আদম আর আমাদের আম্মা জান হাওয়া
জান্নাতের মধ্যে থাকার পর এ নবীর উম্মত পোশাকগুলি খুলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নবী লজ্জা স্থানটা গাছের পাতা ছিঁড়ে ব্যবহার করলেন, লজ্জা স্থান হেফাজত করলেন। আল্লাহ পাক দুজনের বাহু দইরা দুই দিকে ফালায় দিলেন। ফালায় দেওয়ার পর আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহ কোথায় যাব, কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিতাবে লেখে মুসলমান 300 থেকে 350 বছর কান্না করেছে, পাখিরা গোসল করেছে, আল্লাহর আদালতে কান্না করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডেকে বলেন, লজ্জায় মাথা উঠায় না। 350 বছর পর উপরের দিকে তাকায় দেখে আল্লাহর নামের সাথে একটা নাম ঝুলানো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর নামের সাথে একটা নাম ঝুলানো। চিন্তা করে এটা কার নাম, এটা কার নাম? মনে হয় যেহেতু আল্লাহর নামের সাথে নাম ঝুলানো, নাম লটকানো, মনে হয় আল্লাহর কোন প্রিয় বান্দা হবে, আল্লাহর মনে হয় অনেক কাছের হবে। এবার আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানায়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া? আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। বলে তাই যদি হয় আর দেরি করব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, ওই নামের উসিলায় আমারে maaf করে দাও। আল্লাহ পাক ওই নামের উসিলায় তাকে maaf করে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরাও যদি আল্লাহর কাছে নবীর উসিলা দিয়া দোয়া করি, কবুল হবে নি? এই বিশ্বাস নাই আপনাদের? কারণ নবীর সাথে আপনার সাথে বহুদিনের দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব। এজন্য দোয়া করেন, হুজুর গো উপরে চাপ দেন, ইমাম সাহেব কি দোয়া করলেন, কবুল হয় না। অথচ যে দোয়া চাইলো তার সাথে নবীর সাথে বড় দ্বন্দ্ব। কেমনে নবীর দ্বন্দ্ব? নবী কয় টুপি মাথায় দে, উম্মত কয় না দিব না। নবী কয় দাড়ি রাখ, উম্মত কয় না রাখবো না। নবী কয় সুন্নতি পোশাক পর, উম্মত কয় না পরবো না। দ্বন্দ্ব আছে না নাই? পরবে না, টুপি পরবে না, দাড়ি রাখবে না, নবীর সুন্নতি পোশাক পরবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে না। হুজুর আপনারা চিল্লাতে থাকেন, আমরা কোনো আমলই করব না, তাতে আমাদের কি হবে? আমাদের কোনো ক্ষতি নাই, ক্ষতি নাই। আল্লাহ পাক বলেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। দুনিয়ার জমিনের মধ্যে নবী আসেনি, কথা কয় 2 জন, 5 জন, 100, 2000, 5000 না, তাহলে কত? মতান্তরে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী রাসূল পয়গম্বর আগমন করেছে। সব নবীকে আল্লাহ আসমানি কিতাব দেয় নাই। আল্লাহ পাক কিছু নবীকে সহিফা দিয়েছে, কিছু নবীকে আমার আল্লাহ দামি দামি আসমানি কিতাব দিয়েছে। এ নবীর উম্মত, আসমানি কিতাব 104 খানা। কয়খানা জোরে বলেন? 104 খানা। আমার নবীকে দিছে কোরআন, ঈসা নবীকে দিছে ইনজিল, মুসা নবীকে দিছে তাওরাত, দাউদ নবীকে দিছে আল্লাহ জাবুর। আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে উম্মতকে, কওমকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাক নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন। পয়গম্বরেরা কালেমার গান গেয়েছে। এখনো কালেমার গান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখনো কালেমার গান আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যখন কালেমার গান বন্ধ হয়ে যাবে
তখন এই সূর্যটা আর পূর্ব দিকে যাবে না। যখন কালিমার গান বন্ধ হয়ে যাবে তখন কোরআনের পৃষ্ঠার মধ্যে কোনো আয়াতে কারিমা থাকবে না। তাওবার দরওয়াজা বন্ধ বন্ধ গো, তাওবার দরওয়াজা বন্ধ হয়ে গেলে তাওবা কবুল হবে না। তার মানে কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এই দুনিয়ার জমিনের মধ্যে এখনো কালিমার গান আছে বিদায় আল্লাহ পাক আসমান রেখেছেন, জমিন রেখেছেন, চন্দ্র রেখেছেন, সূর্য রেখেছেন। একটা আনুষঙ্গিক কথা বলি, রাগ করবেন না, বুঝাবার জন্য। এই দুনিয়ার জমিনের মধ্যে হিন্দু আছে না নাই? আস্তে কোন যে বুঝলাম না কিছু, জোরে কোন, জোরে কোন। বৌদ্ধ আছে না নাই? বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, চাকমা আছে, মগ আছে, শিখ আছে, অভাব নাই। অথচ সব ধর্মই হলো ভ্রান্ত, জাহান্নামী। শুধুমাত্র একমাত্র ধর্ম হলেন মুসলিম, মুসলমানের ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে সকল ধর্ম অবলম্বীরা বিনা হিসাবে জাহান্নামী। আর শুধুমাত্র মুসলমানরাই শুধুমাত্র কেবলমাত্র জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে কালেমার গান আছে। এই জন্য সকল ধর্ম অবলম্বীরা খায়, বেঈমানেরা খায়, নাস্তিকেরা খায়। আপনাদের কাছে আমি মুসলমান হিসাবে ইমানের একটা দাবি করব, যদিও আপনার সাথে আমার পরিচয় নয়, তবে আপনি একজন মুসলমান, আমি মুসলমান। আল মুসলিমু আখুল মুসলিম, ভাই ভাই হিসাবে প্রশ্ন করি, কথা আদান প্রদান করি। যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, তারা তাদের স্লোগান সঠিক না ব্যাঠিক? আস্তে কোন কেন, জোরে কোন, আরো জোরে বলেন। তাদের স্লোগান ব্যাঠিক কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের জিমানি নাই, তোমরা নাই। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেপরোয়া, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নন। গোটা দুনিয়ার মানুষই আল্লাহর কাছে মুখাপেক্ষী। গোটা দুনিয়ার মানুষ হলো ফকির আর গরীব, আমার আল্লাহই হলেন সবচাইতে বড় ধনী। আল্লাহর সমকক্ষ ধনী আর দুনিয়ার জমিনে কেউ নাই। এ মুসলমান আল্লাহর গোলাম, এ পর্দার অন্তরালার মাগো, ভালো করে শুনে নাও। এই দুনিয়ার মধ্যে নাস্তিকরা কয় আল্লাহ নাই, অথচ একটা গরু রাস্তা দিয়ে হাঁটলে, গরুর পায়খানা বা পেশাব দেখলে বুঝা যায় এই রাস্তা দিয়ে গরু গেছে। কথা কন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নিদর্শন দেখা বুঝা যায়, বলা যায় এই রাস্তা দিয়ে গরু গেছে। একটা বকরি, ছাগল, মুরগি, যা কিছু বলেন, নিদর্শন দেখা বুঝা যায় এখানে একটা মাখলুক চলে গেছে। অথচ আল্লাহ পাকের নিদর্শনের অভাব নাই। আল্লাহ বুঝায়, সাত তবক আসমান আমি আল্লাহ পাক বিনা খুঁটিতে সুন্দর করে সাজায় রাখলাম। সাত তবক আসমান, তাকায় দেখ, নাই কোনো খুঁটি, নাই কোনো খাম, নাই কোনো পিলার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সবকিছু আমি আল্লাহর কুদরত। 9,30,00,000 মাইল দূরের সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। দুনিয়ার থেকে 13 লক্ষ। ওয়াজ আমরাও করি, আপনারা শুনেন, কিন্তু চিন্তা করার বিষয়, ভাবার বিষয়। সাত তবক আসমান, খুঁটি নাই, খাম নাই, কেমন আল্লাহর কুদরত, কত বড় কুদরত। বিনা খুঁটিতে, বিনা রশিদে আল্লাহ আসমানটা কেমনে ঝুলায় রাখলেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব
আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ গবেষণা করতে বলেছে, ফিকির করতে বলেছে, মুজাহাদা করতে বলেছে, আল্লাহ পাক তাফাক্কুর করার জন্য বলেছে। চিন্তা কর, চিন্তা কর, চিন্তা কর।